আর মাত্র দুদিন পরই আগামী 1 জুন থেকে শুরু হচ্ছে 20 দলের টি-20 বিশ্বকাপের এই নতুন আসর। এবারই প্রথম 20টি দল অংশগ্রহণ করছে, অর্থাৎ 20টি দেশ অংশগ্রহণ করছে। আগামী 1 জুন থেকে শুরু হয়ে আগামী 29 জুন ফাইনাল ম্যাচ। এই 29 দিনে মোট 55টি ম্যাচে 20টি দল লড়াই করবে। ফার্স্ট রাউন্ডে মোট 4টি গ্রুপে, তারপর সেকেন্ড রাউন্ডে মোট 8টি দল, এবং তারপর সেমিফাইনালে 4টি এবং ফাইনালে 2টি দল লড়াই করে চ্যাম্পিয়ন হবে যে কোনো একটি দল, অথবা আমরা নতুন একটা চ্যাম্পিয়ন পাবো, অথবা পুরনো কাউকেই নতুন হিসেবে চ্যাম্পিয়ন হিসেবে নতুন শিরোপা তারা অর্জন করবে। এখন এই যে 20 দলের যেই টি-20 বিশ্বকাপ এবার হবে, এখানে কে কোন দলে পড়েছে, অর্থাৎ কোন দেশ কোন গ্রুপে পড়েছে এবং কোন গ্রুপটা শক্তিশালী এবং কোনটা দুর্বল হয়েছে, সেটি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। প্রথমত এবারের গ্রুপের সিস্টেমটা হচ্ছে এরকম: ফার্স্ট রাউন্ডে প্রত্যেকটি গ্রুপে 5টি করে দল পড়েছে, মোট 4টি গ্রুপ, 4টি গ্রুপে মোট 20টি দল অংশগ্রহণ করবে। তার মধ্যে থেকে প্রত্যেকটি গ্রুপের পয়েন্ট টেবিলে থাকা শীর্ষ 2টি দল পরের রাউন্ডে উত্তীর্ণ হবে। তার মধ্যে 4টি গ্রুপ থেকে মোট 8টি দল উত্তীর্ণ হবে। সেখানে গিয়ে তারা দ্বিতীয় রাউন্ডে 2টি গ্রুপে বিভক্ত হবে, একটি হচ্ছে গ্রুপ 1 আর একটি হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 1-এ উত্তীর্ণ হবে গ্রুপ এর শীর্ষ দল, বির রানার আপ, সির শীর্ষ দল এবং ডির রানার আপ। তারপর গ্রুপ 2-তে উত্তীর্ণ হবে ফার্স্ট রাউন্ডের গ্রুপ এর রানার আপ, গ্রুপ বির চ্যাম্পিয়ন, গ্রুপ সির রানার আপ এবং গ্রুপ ডির চ্যাম্পিয়ন। তাহলে আগে তারপর ওখান থেকে 8টি দল দুটি পৃথক 2টি গ্রুপের মধ্যে তারা নিজেরা ম্যাচ খেলবে নিজেদের মধ্যে। তারপর সেখান থেকে 2টি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল সেমিফাইনালে যাবে, সেখানে 4টি দল লড়াই করবে। তারপর সেখান থেকে ফাইনাল। সব মোট 55টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে 20টি দল 4টি গ্রুপে মোট 40টি ম্যাচ অংশগ্রহণ করবে। দ্বিতীয় রাউন্ডে 8টি দল 12টি ম্যাচ অংশগ্রহণ করবে, এবং সেমিফাইনাল 2টি এবং ফাইনাল 1টি মিলে মোট 55টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম রাউন্ডে যে 4টি গ্রুপে 5টি করে দল প্রত্যেকটি গ্রুপে অংশ নিচ্ছে, তারা কারা? প্রথম যদি আগে কথা বলি, যে গ্রুপ এতে রয়েছে এশিয়ার অন্যতম মহাশক্তি দল, সবচেয়ে শক্তিশালী দল এবং বিশ্বের সবচেয়ে শক্তি দল ইন্ডিয়া, পাকিস্তান। এছাড়া রয়েছে গ্রুপ এতে আয়ারল্যান্ড, ইউএসএ এবং কানাডা। তারপর গ্রুপ বিতে অংশ নিবে 5টি দল, তার মধ্যে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড এবং ওমান। গ্রুপ সিতে অংশ নিচ্ছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি এবং উগান্ডা। এবং গ্রুপ ডিতে অংশ নিচ্ছে 5টি দল, যেখানে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল। প্রথম যদি কথা বলি, গ্রুপ এতে রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, আয়ারল্যান্ড, ইউএসএ এবং কানাডা। এখানে ইউএসএ কানাডাকে আমরা আসলে গুনার বাইরে রাখবো। তারা আসলে, যদিও ইউএসএ বাংলাদেশকে 2-1 তাদের মাঠে সিরিজ হারিয়েছে, কিন্তু ইন্ডিয়া, পাকিস্তানই এই গ্রুপের শীর্ষ 2 দল। অবশ্যই তারা পরের রাউন্ডে যাবে। তাদের সাথে যদি না কোনো অঘটন ঘটে তাহলে আয়ারল্যান্ড যেতে পারে, তবে আমার মনে হয় না। এখান থেকে ইন্ডিয়া, পাকিস্তান সহজেই যাবে। আয়ারল্যান্ড হয়তো বা ইউএস এবং কানাডার জন্য শক্তিশালী হবে, কিন্তু ইন্ডিয়া, পাকিস্তানের কাছে তারা আসলে এত বড় শক্তিশালী দল না। তাই বলা যায় যে এখানে একচ্ছত্র আধিপত্য চলবে ইন্ডিয়া এবং পাকিস্তানের। এবং গ্রুপ বিতে যদি যাই, সেখানে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড এবং ওমান। সেখানে আসলে নামিবিয়ার ওমান তেমন কিছুই করতে পারবে না। যদিও টি-20 অনিশ্চয়তার খেলা, অনেক কিছু করতে পারে, তবুও বলা যাচ্ছে যেখানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দল রয়েছে, তারাই সেকেন্ড রাউন্ডে উত্তীর্ণ হতে পারবে। তাদের সাথে তাদের পরবর্তী যদি কোনো দল থাকে, স্কটল্যান্ড যদি কোনো অঘটন ঘটাতে পারে, তবে তারা দ্বিতীয় রাউন্ডে যাবে বলে আমার মনে হচ্ছে না। এখানেও মাত্র 2টি দলই শক্তিশালী পড়েছে, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। বাকি নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান একই রকম 3টি দল। তারপর গ্রুপ সিতে রয়েছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাপুয়া নিউগিনি এবং উগান্ডা। এখানে পাপুয়া নিউগিনি, উগান্ডা একদমই নিচু সারির দল, তারা 2জন বাদ। কিন্তু বাকি 3টি দল এখানে আবার মোটামুটি শক্তিশালী। অনেক 3টি দল পড়েছে এই প্রথম একটি গ্রুপের মধ্যে, 3টি দল রয়েছে, যে কোনো 2টি দলই যেতে পারে। এর মধ্যে নিউজিল্যান্ড হয়তো বা সহজেই সেকেন্ড রাউন্ড উত্তীর্ণ হবে। তারপর দ্বিতীয় দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ নাকি আফগানিস্তান, সেটা বলা খুবই খুবই মুশকিল। যদিও ওয়েস্ট ইন্ডিজ একটি টি-20 স্পেশালিস্ট টিম, কিন্তু আফগানিস্তানও খুব ভালো করছে রিসেন্ট পাস্টে। তাই বলা যায় যে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান যে কোনো একটি দল যেতে পারে, আর অপর বাকি নিউজিল্যান্ড যাবে। এই গ্রুপে একটি প্রতিদ্বন্দ্বিতা হবে 3টি দলের মধ্যে, কোন 2টি দল যায়। এর মধ্যে নিউজিল্যান্ড হয়তো সহজে উত্তীর্ণ হবে, বাকি 2টি দলের মধ্যে একটি দল যাবে ওয়েস্ট ইন্ডিজ অথবা আফগানিস্তান। গ্রুপ ডিতে হচ্ছে আসল খেলা, যেখানে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপাল। এখানে নেপাল কিছুই করতে পারবে না, যদিও নেপাল নেদারল্যান্ডসকে যদি হারাতে পারে কোনো ম্যাচে, বা বাংলাদেশের সাথেও তারা হাড্ডাহাড্ডি করতে পারে। কিন্তু সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য এখানে প্রথম চয়েস থাকবে সাউথ আফ্রিকা। তারা একটু কষ্ট হবে তাদের জন্য। এখানে 3টি শক্তিশালী দল পড়েছে, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ। পাশাপাশি নেদারল্যান্ডসও কিন্তু টি-20তে ভালো খেলে, যেটা আমরা গেল 22 টি-20 বিশ্বকাপে দেখেছি। তাছাড়া ওয়ানডে বিশ্বকাপ 2023-ও তারা বাংলাদেশের সাথে ভালো করেছে। এখানে সাউথ আফ্রিকা অটোমেটিক সেকেন্ড রাউন্ডে চলে যাবে। তারপর দ্বিতীয় দল হিসেবে কারা যাবে সেটার জন্য অনেক লড়াই করতে হবে শ্রীলঙ্কা বা বাংলাদেশের মধ্যে। এদের মধ্যে নেদারল্যান্ডসও জয়েন করতে পারে, কারণ বাংলাদেশ কিন্তু রিসেন্টলি টি-20 ভালো করছে না খুব একটা। যদিও বাংলাদেশ একটি বড় নাম,
এই গ্রুপের জন্য আফটার সাউথ আফ্রিকার পরে কিন্তু শ্রীলঙ্কা, বাংলাদেশ একই মাপের দল, একই রকমই দল, তারপর নেদারল্যান্ড রয়েছে। আমি মনে করি 4টি গ্রুপের মধ্যে সবচেয়ে শক্তিশালী গ্রুপ হয়েছে এই গ্রুপ ডিটি, যেটার মধ্যে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, বাংলাদেশের পরে নেদারল্যান্ডসের মতো টি-20 খেলার মতো ভালো দল রয়েছে। আর এই গ্রুপ সিতে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান ভালো লড়াই হবে। আর বাকি গ্রুপ এ এবং বিতে, এতে ইন্ডিয়া পাকিস্তানি অটোমেটিক এবং বিতে ইংল্যান্ড অস্ট্রেলিয়াই সরাসরি তারা উঠে যাবে। এখন এবারের বিশ্বকাপের প্রথম রাউন্ডে মোট 6টি ম্যাচ রয়েছে, যেগুলোর প্রতি দর্শকদের টার্গেট থাকবে বা আগ্রহ থাকার কথা। এর মধ্যে রয়েছে গ্রুপ এর একটি ম্যাচ রয়েছে যেখানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে, সেটি হবে এবারে বিশ্বকাপের সবচেয়ে জমজমাট ম্যাচ এবং যে কোনো বিশ্বকাপে এটি হয়ে থাকে। গ্রুপ বিতে মাত্র একটি ম্যাচ রয়েছে যেটি অনেক বেশি জমজমাট হবে, সেটি হচ্ছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, দুই চিরপ্রতিপক্ষ। গ্রুপ সিতে একটি ম্যাচ রয়েছে, নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি খুব হাড্ডাহাড্ডি লড়া হবে। পাশাপাশি আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ বা নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ বলা যেত আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা, কিন্তু আমি আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ এবং নিউজিল্যান্ড আফগানিস্তান ম্যাচটা ওইভাবে রাখছি না, শুধুমাত্র নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি গ্রুপ সি থেকে অনেক বড় লড়াই হবে, যেটার প্রতি দর্শকদের টার্গেট থাকবে। এই হলো 3টি গ্রুপের 3টি ইম্পর্টেন্ট ম্যাচ। গ্রুপ এতে ইন্ডিয়া পাকিস্তান, গ্রুপ বিতে ইংল্যান্ড অস্ট্রেলিয়া, গ্রুপ সিতে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ ডিতে গিয়ে এখানে 3টি ম্যাচ রয়েছে যেগুলো অনেক বেশি হাড্ডাহাড্ডি হবে। একটি ম্যাচ তো স্বভাবতই শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা, অনেক মজার খেলা হবে, এই ম্যাচটিতে অনেক হাড্ডাহাড্ডি লড়া হবে। তারপর বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি হলে কিন্তু দর্শকদের একটা টার্গেট থাকে, এটাও অনেক বেশি জমজমাট হবে। প্লাস বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচটিতে সাউথ আফ্রিকা ফেভারিট হলেও বাংলাদেশও সাউথ আফ্রিকা ম্যাচটিও অনেক দর্শক জনপ্রিয়তা পাবে। তাই বলা যায় যে গ্রুপ ডিতে গিয়ে 3টি ম্যাচ হবে হাড্ডাহাড্ডি, শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা বাংলাদেশ এবং বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা।